নমস্কার, কেমন আছেন সবাই? আমি অর্পিতা। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। শীতের সময় সুইডেনে কিন্তু প্রচুর পরিমাণে বরফ পড়ে। যদিও বা এই বছর একেবারে বরফ পড়েনি বললেই চলে, আর তাই চারিপাশটা দেখে মনে হচ্ছে অন্য কোনো এক সিজন চলছে। কিন্তু এখন যে পুরা ডিসেম্বর মাস হয়ে জানুয়ারি মাস শুরু হতে চললো, দেখে কারোর বিশ্বাসই হবে না। তবে ডিসেম্বর মাসে বরফ পড়ুক আর না পড়ুক, ডিসেম্বর মাস আসলে আমার অসুখটা হবেই। আর তাই অনেক দিন ধরে অসুস্থ হয়ে পড়ে আছি, আমার কোনো ভিডিও করাই হয়নি। একটানা বাসায় থাকতে থাকতে একেবারে বোর হয়ে গিয়েছি, আর তাই আমরা আজকে গিয়েছিলাম একটু বাইরে ঘুরবো বলে। আর সবথেকে বড় কথা হলো, আরিয়ানাকে আমরা এই লাইটিং দেখানোর জন্যই নিয়ে গিয়েছিলাম। শীত আসলে চারিপাশে খুব সুন্দর করে লাইটিং করে, দেখলেই কিন্তু মনটা ভালো হয়ে যায়। তবে একটা কথা আছে না, যে জসমিন দেশে যদাচার, এই যেই দেশে যেই শোভাটা পাই। এখানে কিন্তু বরফ ছাড়া চারিপাশে কেমন জানি একটু খালি খালিই লাগছে। বরফটা থাকলে কিন্তু চারিপাশের সৌন্দর্যটা দ্বিগুণ হয়ে যেত। যদিও বা আমাদের চলাফেরা করতে খুব অসুবিধা হয়, কিন্তু তারপরেও এবছর বরফ না থাকাতে কেমন জানি চারিপাশটা খালি খালিই লাগছে। প্রত্যেকটা শপিং মল কিন্তু এখন প্রচুর পরিমাণে সেল দিচ্ছে। যদিও বা সেল এখানে সারা বছরই থাকে, কিন্তু তারপরেও ক্রিসমাস এবং বছর শেষের উপলক্ষে প্রচুর সেল দিয়েছে প্রত্যেকটা দোকানে। আমরা টুকিটাকি কিছু শপিং করেছি, আর আসলে প্রয়োজনীয় কিছু জিনিস সবসময় কেনাকাটি করাই লাগে। আর আমরা গিয়েছিলাম মূলত একটু ঘুরবো বলে, তার সাথে সাথে কিছু শপিং করেও নিয়ে এসেছি। যদিও বা বাইরে বরফ নেই, কিন্তু তারপরেও প্রচুর পরিমাণে বাতাস ছিল। আর বাইরে বের হলে আমার যেটা হয়, যে বাতাসের কারণে আমার চোখ দিয়ে সমানে পানি পড়ে। এটা আমার সবথেকে বিরক্তিকর মনে হয়। আর ঠান্ডার সাথে সাথে চোখ দিয়ে পানি পড়াটা আমার বাড়তেই থাকে। তবে অন্যান্য বছরের মতো একটানা যে অন্ধকার হয়ে থাকে, সেই বিষয়টা এবছর খুব একটা হয়নি। যেহেতু বরফ ছিল না, আর তাই চারিপাশে পরিবেশটা মোটামুটি একটু ভালোই ছিল, যার কারণে একটানা যে অন্ধকার হয়ে থাকার একটা বিষয় থাকে, সেটা আমাদের এবার কমই ছিল। আর এইসব দেশে যারা থাকে, তারা কিন্তু একটা শব্দের সাথে খুব বেশি পরিচিত, আর সেটা হলো ডিপ্রেশন। কারণ চারিপাশে পরিবেশ এতটাই খারাপ থাকে যে মানুষের মন এমনিতেই খারাপ হয়ে যায়। আমি প্রায় মানুষের কাছে শুনে থাকি যে আমরা দেশের বাইরে থাকি মানে কত আনন্দ আর কত মজা করে কাটাই, না জানি আমরা এখানে অনেক স্বর্গসুখেই বসবাস করি। তাদের ধারণা আমাদের এখানে সবসময় সব কিছু রেডিমেড পাওয়া যায়, কোনো কষ্টই করতে হয় না। কিন্তু তারা জানে না যে আমাদের এখানকার প্রত্যেকটা দিন আর প্রত্যেকটা পরিবেশের সাথে মানিয়ে নিতে কতটুকু পরিশ্রম করতে হয়, আর কতটুকু আমাদের ধৈর্য ধরতে হয়। আমি নিজে ব্যক্তিগতভাবে অন্য কারোর জীবন নিয়ে খুব একটা চর্চা করতে পছন্দ করি না, কিন্তু মাঝে মাঝে যখন আমার নিজের জীবনটাই অনেকের কাছে চর্চিত হয়ে যায়, তখন খুব অবাক লাগে, আর মাঝে মাঝে একটু বিরক্তও হই। তবে যাই হোক, উঠাপড়া আর ভালো মন্দ সব কিছু নিয়েই জীবন, এগুলো নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আর আমরা যেহেতু অনেক আগে বের হয়েছিলাম, আসলে আমাদের বেশ খিদে লেগেছিল, তাই আমরা একটা পিৎজার দোকানে গিয়েছিলাম। আর আরিয়ানের পিৎজা খেতে খুব পছন্দ, যদিও বা খুব একটা সে খায় না, অল্প একটু খেয়ে সে বিরক্ত হয়ে যায়। খাওয়া শেষ করে আমরা এখন বাসায় ফিরে যাব। আর যেতে যেতে আরও বেশ কিছুক্ষণ আমরা লাইটিংগুলো দেখছিলাম। আর এই সময়গুলো আসলে যতদিন পর্যন্ত না ক্রিসমাস এবং নিউ ইয়ার থাকে, আর সবথেকে বড় কথা হচ্ছে এই অন্ধকার সময়টা যতদিন থাকবে, ততদিন পর্যন্ত এই লাইটিংগুলো থাকবে। এরপরে কিন্তু নতুনভাবে নতুন রূপে আবার সুন্দরভাবে সেজে উঠবে সুইডেনটায়। আমি যখন প্রথম সুইডেনে আসি, তখন কিন্তু চারিপাশে শুধু বরফ আর বরফ দেখেছিলাম। এর বাইরে আমি সুইডেনের মাটি দেখেছি মনে হয় কম করে হলেও প্রায় 6 মাস পরে। কিন্তু এখন অবাক করার মতো বিষয় হলো, প্রায় ডিসেম্বর শেষ হয়ে জানুয়ারি শুরু হতে চললো, এরপরেও চারপাশে এক ফোঁটাও বরফ নেই। মাঝে মাঝে যদিও বা একটু পরে আবার টেম্পারেচার বেড়ে যাওয়ার কারণে সবগুলো আবার বরফ গলে যায়। তো এটা আমার কাছে নতুন একটা অভিজ্ঞতা হয়ে থাকলো। সবাই জানাবেন আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে।